পটল কুমার গানওয়ালা। গানে যদি গানে যদি গাই নদী। থ্যাঙ্কস পটল, তোকে ঠিক যতটুকু কাজে লাগানোর ছিল আমার সেই কাজে লাগানো হয়ে গেছে, ব্যাস। গান গাওয়া যখন শুরু করেছে তখন যে কোনো গানই পারবে। তখন তোকে আর তোর ওই পুটলিকে বাড়ি থেকে টান মেরে বাইরে না বার করেছি তো আমিও অদিতি নই। গান যদি গাই নদীর মতো পাখির মতো চেয়ে আকাশ পানে, উড়বে সে সুর, উড়বে সে সুর, বাজবে সে সুর তোমার কানে কানে, উড়বে সে সুর, বাজবে সে সুর তোমার কানে কানে। কিরে কেমন লাগলো? ঠিক লেগেছে? বাবা, তুমি যে আমার কথা গান গাইছো এই তো আমার জন্য ঢের। আমি যে কোনোদিনও ভাবিনি গো বাবা এত আনন্দ আমার কপালে জুটবে। কিরে বল, ঠিক ঠিক লেগেছে সুরটা নাকি কি? হ্যাঁ বল না। এত বড় সাহস, পটল গান বাজবে আর বাবা সেটা গাইবে? কিছুতেই পারবে না। তার আগে আমি ওকে এইটা দিয়ে মার। কি করতে নেই মা, কিরকম করতে নেই মা। তুমি আমায় আটকাচ্ছ কেন? পটলকে তো তুমি কিছুই বললে না। তার মানে পটল গান বাজবে আর বাবা সেটা গাইবে? তুলি তুলি শোনা, রেগে থেকো না শোনা। এখানে বসো, এখানে বসো, বসো বসো, মার কাছে বসো। এরকম করতে নেই। হ্যাঁ তুমি কি বোকা হয়ে গেলে নাকি? বারে আমি কি করলাম? শোনা, তোমার বাবা এতদিন পরে গান গাইতে রাজি হয়েছে। কিন্তু সে তো পটলের বলা গান, কেন গাইবে ওর গান? আমি মোটেই সেটা টলারেট করব না। পটল তো এবারে সব কিছুতে ইন্টারফেয়ার করছে। আমরা এখানে থাকবো কিনা, বাবা ড্রিঙ্কস খাবে কিনা, সব কিছুতে। কিন্তু কেন? এবার আমি ওকে কিচ্ছু করতে দেব না। বাবার কোনো ব্যাপারে আমি ওকে কথা বলতে দেব না। তুমি ওকে কিছু বলবে না তো মা? আমি কি বলবো বলো তো? ঠিক আছে, গান বেঁধেছে তো পটল, গান বাজার এমন কি? আমিও পারি। বাবাকে যদি গাইতেই হয় আমার বাদা গানই গাই, পটলের। হে 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 গান যদি গাই, গান যদি গাই নদীর মতো পাখির মতো চেয়ে আকাশ পানে, গান যদি গাই নদীর মতো পাখির মতো চেয়ে আকাশ পানে, উড়বে সে সুর, উড়বে সে সুর, বাজবে সে সুর তোমার কানে কানে, উড়বে সে সুর, বাজবে সে সুর তোমার কানে কানে। শুনবে জানি সে সুর, মনে ধরবে জানি সে সুর, শুনবে জানি সে সুর, মনে ধরবে জানি সে সুর, সে সুর জানি যাবেই ভেসে, হেসে হেসে ভেলায় ভেসে অনেক দূরের দেশে, অনেক দূরের দেশে, অনেক দূরের দেশে। কিরে চুপ করে আছিস কেন? কিছু বলছিস না তো? সুরটা বোধ হয়
পছন্দ হয়নি, তাই না? কিরে, হয়নি পছন্দ আমার সুরটা? খুব ভালো হয়েছে গো, কেমন ভালো সুর, আমার বড্ড ভালো লেগেছে। বলছিস তো ভালো লেগেছে পটল? যাক, বাঁচলাম। তোর এবার বাকিটা করে দি, চল এবারে বাকিটা বলতো আমাকে। বেঁধেছিস? হ্যাঁ, বাকি লাইনগুলো বল, লিখে নি। কিন্তু যদি বিশুর বাজে গান যদি কেউ গুমড়ে মরে, বুকের ভেতর চুপ করে এইখানে, শুনতে কি গো পাবে? কান্না যদি ভাষা না পায়, চোখের জলে কান্না ভাষায়, শুনতে কি গো পাবে? মনে মনে গাইব আমি তবে, লুকিয়ে বসে ঘরের কোণে, নদী পাখির স্বপ্ন বুনে, বুকের ভেতর হাঁপুট টেনে গাইব আমি তবে। তুমি শুনতে কি গো পাবে? চায় না কানে শোনা জাগান, শুনতে কি আর পাবে? শুনবে যদি গাইব আমি তবে। গাইব যখন থাকবে না গো সুর, সুর হারা গান চাই কি বহুদূর। গাইব যখন বেসুর, বুকের ভেতর কান্না বোবা, শুনতে পাবে সে সুর। বুঝবে কি আর বেসুর গানেও সুরটি চাপা থাকে, বুক ফাটা এক কান্না সে সুর আড়াল করে রাখে। বুক ফাটা এক বেসুর সে সুর আড়াল করে রাখে। তোর নিজের কথা, তোর গান গাইতে না পারার কষ্টের গান। পটল, পটল, এই পটল, চাপ বাবা, আবার কি হলো? কি হলো রে? এমন হলো কেন? না না, আমি তো বাবাকে আনন্দ করে এই গান গাওয়াতে চেয়েছিলাম। কেন এই গান বাদলে মামি? এই গান যে উল্টে বাবার চোখে জল এনে দিল। বাবা, বিশ্বাস করো, আমি কি তোমাকে কষ্ট দিতে পারি কখনো? আমি বুঝি রে পটল, এই গান তোর ভেতরে যন্ত্রণা থেকে বেরিয়ে এসেছে। তোর গান গাইতে না পারার যন্ত্রণা, এই যে তোর ব্যথার গান,
কথাগুলো শোনার পর থেকে আমারও বুকের ভেতরটা কেমন একটা করছে। আমি তোকে বোঝাতে পারবো না। গানের প্রথমটা শোনার পর আমি নিজেই বুঝতে পারিনি রে, কিন্তু পরের দিকটা শোনার পর আমার বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠল, বড্ড কষ্ট হলো। এই গান তো গাইতে হবে পটল, তোর ভেতরের যন্ত্রণাটাকে নিংড়ে বের করে আনতে হবে, এটা গাইতে হবে। আমাকে একটু সময় দে, একটু সময় দে পটল। আমি দেখি তোর এই কষ্টটাকে আমি সুরে প্রকাশ করতে পারি কিনা। আমি তোকে কথা দিচ্ছি, আমাকে একটু সময় দে। তোর এই যন্ত্রণাটাকে আমি সুরে বের করব, আমি বের করব সুরে। ঠাকুরের এ কেমন লীলা খেলা! বাপ মেয়ে জানেও না তাদের নারীর টান, তাই কি ঠাকুর গানের টানে ওদের বেঁধে দিলেন? পারলি না তো? পারলি না? এভাবে হবে না সোনা। এরকম ভাবে তুমি পটলকে তোমার বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তাহলে কি করব? পটলকে আমি বাবার ধারের কাছেও দেখতে চাই না। আমার কথাটা শুনবি? তুমি কি করবে? আমি সেই ব্যবস্থাই করব যাতে তুই তোর বাবার কাছে প্রিন্সেস হয়ে যাস। সব সময় তুই সুজনের কাছাকাছি থাকতে পারিস। সুজন তোকে যেন সব সময় চোখে হারায়। দূর, তুমি তো সব সময় এই কথা বলে আমায় ভোলাও মা। কিচ্ছু করতে পারো না। সব ওই পটল কিনে নেয়, সব আদর। বাবা ওকেই ভালোবাসে। তুমি আর দিদুন বারবার ফেল করো সব প্ল্যানে। তোমাদের দিয়ে আর কিচ্ছু হবে না। তোমরা গুড ফর নাথিং। তুমিও খারাপ, তুমিও বাজে, তুমিও খারাপ। তোমরা সহ্য করা যায় না। কি করছোটাকে? অসভ্য মেয়েদের একটা চড় মারবো। হ্যাঁ, আমি কি করেছি যে তুমি আমাকে ব্লেম করছো? তুমি তো করেছো। তুমি কেন বাবাকে আমার খাতা দিলে? তাই তো বাবা ওখানে পটলের গান লিখবে, ওই বিশ্রী গান, আর সেটা গাইবে। তুলি শোনা আমার, প্লিজ একটু ঠান্ডা হও শোনা। এরকম করতে নেই মা, প্লিজ। তোমরা সবাই আমার শত্রু। আমি আর তোমাদের কারো কথা শুনবো না। যা করার নিজে করবো। শুনবে যদি গাইব আমি তবে, শুনবে যদি শুনবে যদি গাইব আমি তবে,
গাইব যখন থাকবে। শুনবে যদি গাইব আমি তবে, শুনবে যদি। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। এই গানের যন্ত্রণাকে আমি কোন সুরে বের করব, কি করে প্রকাশ করবো আমি গানের ব্যথাকে? কোন সুরে প্রকাশ করবো আমি গানের ব্যথাকে? শুনবে যদি গাইব আমি তবে, শুনবে যদি গাইব। এই খাতাতে আছে না, এই খাতাতে আছে। পটলকে ভালোবাসো না? পটলের সব ভালো আর আমার সব খারাপ। দেখাচ্ছি, পটল খারাপ, পটল বাজে, পটলের গান জঘন্য। যদি পটলকে ছেড়ে আমায় না ভালোবাসো বাবা, তাহলে একদিন দেখে নেবে আমি এর মতন ছিঁড়ে পটলকে কুচি কুচি করে ডাস্টবিনে ফেলে দেব। তুলি, কি করছো তুমি এসব? ওকে শেষ করতে দাও অদিতি। এসব করার জন্যই তোকে শিখিয়ে পড়িয়ে আমার কাছে পাঠিয়েছো। ঠিক করতে পারলো কিনা সেটা একবার যাচাই করে দেখবে না? আচ্ছা, আমি কেন ওকে শিখিয়ে পাঠাবো? যাতে পটলের বাধা গান আমি গাইতে না পারি, সিম্পল। এই জঘন্য কাজটা তুমিই করতে চেয়েছিলে কিন্তু করোনি। তুমি তুলিকে পাঠিয়েছো এই কাজটা করবার জন্য। তুমি কেন করোনি সেটা আমি খুব ভালো করেই জানি, যাতে এই ভালো থাকার সাজানো নাটকটা তুমি এগিয়ে নিয়ে যেতে পারো। আর এই বাচ্চার ছেলে মানুষকে আমি ভুল ভেবে যাতে ওকে ক্ষমা করে দিই আর তুলিকে আমি শাস্তি না দিই। কিন্তু একটা কথা স্পষ্ট করে বুঝে নাও অদিতি, ভুল এবং অন্যায়ের মধ্যে অনেক তফাৎ আছে। কবে থেকে এরকম একচোখো হয়ে গেলে ঠাকুরপো? আজকাল তো দেখছি সব কিছুতেই তুমি ছোটর দোষ দেখছো। এই তুলিটা না কিছুতেই মাথা ঠান্ডা করবে না। কাণ্ডকীর্তির জন্য না আমার সাজানো প্ল্যানটা ভেস্তে যায়। সুজন, তুমি বিশ্বাস করো, ও না নিজের রাগ থেকে এই সমস্ত করছে। সত্যি আমি কিচ্ছু বলি না। শাট আপ। বাবার গলা না কার উপর এমন করে রাগ করছে বাবা? ইস, খুব রেগে গেছে মনে হয়। আমি আবার কোনো ভুল করিনি তো? তোমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিথ্যে হবে। তুমি একজন মিথ্যেবাদী, তাই তোমার কোনো কথা বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। আর তুলি তো একটা শিশু, ও একটা বাচ্চা। তুমি দিনের পর দিন
ওর মধ্যে রাগ, হিংসে, লোভ আর যত রকম খারাপ গুণগুলো হয় সেটা তুমি ঢুকিয়ে এসেছো। দিনের পর দিন তুমি ওকে হিংস্র করে তুলেছো। আমি হিংস্র না, আমি খারাপ, তাই তো? তাহলে দেখো আমি কেমন হিংস্র। আমি হিংস্র, তাই তো? টুকরো টুকরো করে দেবো আজ তোকে, টুকরো টুকরো করে দেবো। আমি তুই ছাড়ো। তুই কি করছিস? তুই টুকরো টুকরো করে দেবো। বিজ্ঞাপনের বিষয়টা একটু বলে দি দাদা। গভর্নেন্স চাই তুলির জন্য। আর ওই গভর্নেন্স তুলির সঙ্গে থাকবে চিলে কোঠার ঘরে। অটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।